হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো আজকে একটু ভালো কিছু আয়োজন ছিল। কিছু বাড়িতে অনুষ্ঠান ভাবছো? না, কিছু না। তো সব কিছু বলবো তোমাদের সঙ্গে। তার জন্য সকাল সকাল এই যে তো এখন 7টা মতো বাজে। আর এই যে এখন রান্না করব মটর আলুর তরকারি। সো কাজ হচ্ছে বাড়িতে, এই জন্য সবাই লোকজন খাওয়ানো হবে, মানে মুড়ি দেওয়া হবে, তার সঙ্গে মটর তরকারি আর কিছু চপ টপ এর সব কিছু দেওয়া হবে। এই জন্য অনেকগুলো মটর ছিল, এক কড়াই ঘুগনি হয়েছিল। তো এটা রান্না করে রেখে দেব। তারপরে আর ভাত কিছু আর কিছু সব কিছু রান্না করব। তো আমার এখানে ঘুগনি হয়ে গেছে। তো একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আর ওই যে বাপি এখানে একটা আনারস গাছে আনারস কাটছেন। এই যে সাবমার্সিবল তৈরি হচ্ছে, যেখানে আমার নতুন বাড়ি হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এবার এর জন্য জলের ব্যবস্থা করতে হবে, তাই জলের ব্যবস্থা করা হচ্ছে। একদিনেই সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। ওই যে আনারসটা কাটা হয়ে গেছে, এই বাপি কেটে দিলেন, ওটা দিয়ে আজকে রান্না হবে। আর এখানে তেল বসিয়ে দিয়েছি। মাছ দু রকম মাছ রান্না হবে। এখন মাছটা ভেজে নেব ভালো করে। আর সব কিছু আমি একা হাতে করেছি, কারণ দেরি হলেও কিছু সমস্যা নেই। অনেক লেটে খাওয়া দাওয়া হয়েছিল, প্রায় 5টার দিকে হয়েছিল। ও বলেছিল আমাদের দেরি আছে খাওয়া দাওয়া করতে, একটু দেরি করে রান্না করো। ভাতটা লাস্টে রান্না করেছি 1:30-2টোর দিকে। আর তার আগে যে বেগুন ভাজা আর অনেক কিছু ভাজা, সব কিছু ভাজাভুজি কমপ্লিট করে নিয়েছি। বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, তারপরে আলু উচ্ছা ভাজা, এই রকম কিছু 3 রকম ভাজা করেছিলাম। কোনো সমস্যা হয়নি, যেহেতু এখন ঠান্ডার দিন আর আগুনের তাপ তো লাগে না ওখানে রান্না করলে, সমস্যা নেই। তারপরে সেগুলো ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছের মালাইকারিটাও রান্না করে ফেলেছি। যতটা প্রয়োজন ততটা রান্না করেছি, আর চিংড়ি মাছগুলো কিছুটা রেখে দিয়েছি। এই যে গ্রেভিটা খুব ভালো হয়েছিল বলে সবাই বলছে খাওয়া দাওয়া করে। আর তারপরে এই যে মাছের ঝোল রান্না করব, যেহেতু রথের দিন হবে না, রথের পরের দিন একাদশী ছিল, তাই মাংস কিছু রান্না হয়নি। এর জন্য 2 রকম মাছ রান্না হয়েছে। এই যে সব কিছু কমপ্লিট, চাটনিও হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভালো লাগে একটা লাইক, সঙ্গে একটা কমেন্ট করে দিও। আজকের মতন বাই।